সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল আসছি বিস্তারিত খবরে। সোমবার বিজেপির অগ্নিমিত্রা পল, মনোজ ওরাও, দীপক বর্মন, শঙ্কর ঘোষকে বিধানসভার পুরো অধিবেশনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার বিধানসভা বয়কট করল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় উপস্থিত তখন বিজেপি বিধায়কেরা বাইরে চুপ লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হন। গত বৃহস্পতিবার একটি বিলের উপর আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির বিধায়কেরা। মন্ত্রীর জবাব না শুনে বিজেপি বিধায়করা বেরিয়ে যাওয়ায় তাদের বক্তব্য কার্য বিবরণী থেকে বাদ দিয়েছিলেন অধ্যক্ষ। সোমবার বিধানসভার শুরুতেই এই বিষয়ে পয়েন্ট অফ অর্ডার তোলেন অশোক লাহিড়ী। তিনি বলেন, কোন আইনে তার বক্তব্য বাদ দেওয়া হলো তা অধ্যক্ষকে জানাতে হবে। জবাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য। এরপরেই শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। এরপর মার্শাল ডেকে চলতি অধিবেশন থেকে চারজন বিজেপি বিধায়ককে বের করে দেওয়া হয়। কণ্ঠ রোধ করা হচ্ছে এই প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সেই রেশ এখনো বজায় রয়েছে। মঙ্গলবার সকাল থেকেই বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি। কক্ষে না ঢুকেই বাইরে সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়কেরা। অনৈতিকভাবে যে সাসপেন্ড এবং বিরোধীদের যে কণ্ঠরোধ, এবং গতকাল যেটা হলো ফ্লোরের মধ্যে মার্শাল দিয়ে মার, মানে আগে শুনেছিলাম তৃণমূলের বিধায়করা পিটিয়ে, মানে শাসক দলের বিধায়করা পিটিয়ে বিরোধী দলের বিধায়কদেরকে হসপিটাল পাঠালেন। ওনাদের এখন যাই না শারীরিক কারণে না কি বলতে পারবো না। এবার স্পিকার সাহেবের অনুগত বাহিনী তারা হচ্ছে এইবার বিরোধী বিধায়কদেরকে পেটানোর দায়িত্ব নিয়েছে। ফলে এই বিরোধী বিধায়কদেরকে পেটানো, 4জন এমএলএকে অনৈতিকভাবে সাসপেন্ড, এর জন্যই আজকে আমরা সদন বহিষ্কার করছি ঘোষিতভাবে, যেটা আমাদের মাননীয় বিরোধী দলনেতা